চলমান পাক-ভারত সংঘাতে ফ্রান্সের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে ৩টি রাফাল ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বরাবরের মতোই অস্বীকার করা হচ্ছে কোনো ধরনের রাফাল ভূপাতিত করা হয়নি। তবে সিএনএনের সংবাদ মাধ্যম সিএনএনে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর একজন সদস্য তিনি সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি অন্তত একটি রাফাল ভূপাতিত খবর তিনি নিশ্চিত করেছেন। যদিও ফ্রান্স সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য এখনও পর্যন্ত আসেনি বা ফ্রান্স এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মুখ খুলেনি। সারা দুনিয়ায় আপনি যত ফাইটার জেট আছে সবার আগে হচ্ছে মার্টিন F-22 যেটা যুক্তরাষ্ট্র নির্মাণ করে। অন্যদিকে ২ নম্বরে অবস্থানে রয়েছে রাফাল যেটা ফ্রান্স দাসো এভিয়েশন তারা এটা প্রস্তুত করে। মার্টিন F-22 যেটার দাম হচ্ছে $১৪৫ মিলিয়ন আর ফ্রান্সের এই রাফালের মূল্য হচ্ছে $১২৫ মিলিয়ন। সারা দুনিয়ায় ৩টি দেশে রাফাল রয়েছে, যার মধ্যে ফ্রান্স যেহেতু প্রস্তুত করে ফ্রান্সের কাছে রয়েছে। অন্যদিকে ভারত ফ্রান্স থেকে নিয়েছে এবং ইজিপ্ট ফ্রান্স থেকে নিয়েছে। এখন 3টি দেশে রাফাল আছে। এর আগে যত রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমরা রাফালের কোনো ভূমিকা দেখিনি বা রাফালের উপস্থিতি দেখিনি। শুরুতে পাক ভারত যুদ্ধে শুরুতে রাফালকে নামিয়ে দেওয়া হয়েছে এবং ইসলামাবাদের পক্ষ থেকে যেটা বলছে যে রাফাল তারা ভূপাতিত করেছে। যদিও আর কিছু ধ্বংসাবশেষ গণমাধ্যমে এসেছে এবং সংবাদ মাধ্যমগুলো সেগুলো প্রচার করছে যে এই ধ্বংসাবশেষ দেখেই বোঝাই যাচ্ছে যে এটা রাফাল। রাফাল কিভাবে ভারত নিল? 2019 সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফ্রান্সের পক্ষ থেকে ভারতের নরেন্দ্র মোদীকে অতিথি হিসেবে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে। সেখানে ভারত এবং ফ্রান্সের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে তারা ফ্রান্স থেকে রাফাল নিবে এবং ভারতের যত ছাত্রছাত্রী আছে যারা ফ্রান্সে পড়াশোনা করতে চায় তাদেরকে ফ্রান্স একটা সুযোগে ভর্তির সুযোগ দিবে। সেটাও হয়েছে। ভারতের গৃহমন্ত্রী রাফাল নেওয়ার আগে ফ্রান্সে এসে পূজা পাঠ করে এখান থেকে নিয়ে গেছেন এবং তারা যে শক্তিশালী একটা অবস্থানে রয়েছেন এবং নিজেকে সুপার পাওয়ার দাবি করার মতো অবস্থানে চলে গেছেন রাফাল কেনার পরে। এখন মাঠে নামার পর দেখা গেছে রাফাল ভূপাতিত হয়ে গেছে এবং এটার যে পাওয়ার বা শক্তিশালী সেই বিষয়টা আর চোখে পড়েনি। এখন সারা গণমাধ্যমে সেটাই আলোচনা হচ্ছে, রাফাল ভূপাতিত হয়েছে এবং সেটা ফ্রান্সের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে যে এই যে যুদ্ধবিমান, এত মূল্যমানের এই যুদ্ধবিমান এবং অত্যাধুনিক যুদ্ধবিমান বলা হচ্ছে, সেটা পাকিস্তান ভূপাতিত করে ফেলছে। আপনি যদি আকাশে দেখেন, আকাশপথে বিমান বাহিনী, দুই দেশের বিমান বাহিনীর শক্তিমত্তা দেখেন, তার মধ্যে আপনি পাকিস্তানকে এগিয়ে রাখতে হবে। কারণ এর আগেও আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যত ধরনের যুদ্ধ হয়েছে পাক ভারত, আকাশপথে কিন্তু বরাবরের মতো পাকিস্তান সবার আগে এগিয়েছিল। এবারও কিন্তু সেটাই হচ্ছে। শুরুতে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণ পাকিস্তানের পক্ষ থেকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। যদিও ভারতের গণমাধ্যম দেখলে আপনার আরেকটা মনে হবে, ভারতের গণমাধ্যমে যারা অ্যাঙ্কার রয়েছেন তাদেরকে যুদ্ধে পাঠানো উচিত, কারণ তারাই আসলে এই যুদ্ধটা লাগিয়েছে, তারাই যুদ্ধের পক্ষে ধাবিত করতে নরেন্দ্র মোদীকে বাধ্য করছে আমার মনে হয়। কেন? তারা যেভাবে গণমাধ্যমে সংবাদ প্রচার করছে বা সংবাদে কথা বলছে, তাদের কথাবার্তা মনে হয় তারাই যুদ্ধবাজ এবং এই যুদ্ধটা আসলে লাগানোর একটা প্রক্রিয়া। আপনি দেখেন দুনিয়াতে যত যুদ্ধ হয়েছে, সুপার পাওয়ার কে সারা দুনিয়ার মধ্যে? আমেরিকা। তারা 20 বছর আফগানিস্তানে যুদ্ধ করেছে, আফগানিস্তান থেকে কি পেল? পরবর্তী ফিরে আসতে বলো। ভিয়েতনামে তাদের কি পরিণত হয়েছিল? বর্তমান সময়ে ফিলিস্তিনে যে যুদ্ধ হয়েছে, এই ফিলিস্তিনের যুদ্ধে আসলে শেষ পরিণতি কি? ইসরায়েল এত শক্তিশালী, এত পাওয়ারফুল, ফিলিস্তিন কি পুরোপুরি শেষ করে দিতে পারছে? আশেপাশের দেশগুলো কিন্তু ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করছে। পাকিস্তানকে যতই দুর্বল মনে করা হয়, পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবে কে? চীন চলে আসবে, তুরস্ক চলে আসবে, ইরান চলে আসবে, আজারবাইজান, আশেপাশের অনেক মুসলিম দেশ যুক্ত হবে পাকিস্তানের পক্ষে। তো এই যুদ্ধ তো আসলে একটা ধ্বংস, যুদ্ধ হচ্ছে একটা মৃত্যুর হোলি খেলা। এই যুদ্ধ বন্ধ হওয়াটা অবসম্ভাবী, কারণ এই যুদ্ধে ইতিমধ্যে বলা হচ্ছে যে দুই দেশেই পারমাণবিক শক্তিশালী দেশ, দুই দেশেরই 15 কোটি মানুষের মতো মারা যাবে। পাশাপাশি বাংলাদেশেও অনেকটা ইফেক্ট পড়বে। বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের কাছে অনুরোধ করব, যুদ্ধ নিয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব করবেন না। যুদ্ধ বন্ধ না হলে এই দুনিয়ায় শান্তি ফিরে আসবে না। যুদ্ধ হচ্ছে এমন একটা অবস্থা যেটাতে আপনারা যখন স্বজন হারাবেন তখন বুঝবেন। এই যে পাক ভারত যুদ্ধে এখন বর্তমান সময়ে যে সংঘাতে বর্ডারে যে সমস্ত পরিবারগুলো আছে তাদের সন্তানরে তারা হারাচ্ছে, তাদের পরিবারের লোকজন হারাচ্ছে, তাদের অবস্থাটা কি? তো সুতরাং আমি শুরু করছিলাম যেটা দিয়ে, সেটা হচ্ছে যে পাক ভারত যে সংঘাত, এই সংঘাতে ফ্রান্সের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, কারণ রাফায়েল এমন একটা দেশের হাতে তুলে দেওয়া হয়েছে যারা আসলে এটা অপারেট করতেই জানে না। কারণ রাফায়েল হচ্ছে এমন একটা শক্তিশালী ফাইটার জেট যেটা সারা দুনিয়ার মধ্যে আপনি মার্টিন F-22 পরে রাফালের অবস্থান, এটার প্রয়োগটা আসলে কিভাবে করবে সেটাই হয়তো বা ভারত জানে না, যার ফলে এমন পরিণতি ভোগ করতে হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision-এ।
এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।